যারা বলে যে ওনাকে আল্লাহর ওলি কিভাবে মানব, উনি তো কোনো কারামত দেখায় নাই, তাহলে কারামত কারা চায়, মুজিজা কারা চায়? যারা বেঈমান, যাদের অন্তরে ঈমান নাই, তারাই নবীর থেকে, নবীগণ থেকে মুজিজা প্রকাশ করাতে চায়। ওই সমস্ত বান্দারা ওলিদের কারামত দেখতে চায়। যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তারা আল্লাহর ওলিদের কারামত না দেখলেও আল্লাহর ওলিগণকে সম্মান করে। সুবহানাল্লাহ। সোয়ালা আলাইহিস সালামের উপর কিছু সংখ্যক মানুষ কি করেছে? ঈমান এনেছে। এরপরে হযরতে সোয়ালা আলাইহিস সালামের ওই উটনি দুনিয়ার মধ্যে বিচরণ করতেছেন, দুনিয়ার মধ্যে চলতেছেন। উনি এমন উটনি, ওই উটনি যদি একবার পানি পান করে, তাহলে অন্যান্য প্রাণী পানি পান করার জন্য কোনো পানিও থাকে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটা উটনি, ওই উটনি একবার পানি পান করলে সমস্ত পানি পান করে নেয়। অন্যান্য প্রাণী পানি পান করার জন্য কোনো পানি পায় না, কারণ এটা হলো হযরতে সোয়ালা আলাইহিস সালামের হুকুমে বের হয়েছে উটনি। এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে হাজার হাজার গরু ছাগল আছে না নাই? মানুষ পানি পান করতেছে কিনা? মানুষেরও পান করতেছে, পশু পাখিরও পান করতেছে। কিন্তু ওই সোয়ালা আলাইহিস সালামের উটনি যখন একবার পানি পান করত, সমস্ত পানি শেষ হয়ে যেত। ক্ষেত খামার মরে যাচ্ছে, পানির কারণে সেচ দিতে পারে না। তখন হযরতে সোয়ালা আলাইহিস সালামের কাছে অভিযোগ করলেন, বলছে এরকম হলে তো আমাদের পশু পাখি মারা যাবে, গরু ছাগল ওটা আমাদের গুলো মারা যাবে, পানি পান করতে পারতেছে না। তখন হযরতে সোয়ালা আলাইহিস সালাম ইনাদেরকে একটা রুটিন করে দিয়েছেন। বলছে সেটা কি? বলছে শুনো, একদিন এই উটনি পানি পান করবে, আরেকদিন তোমাদের গরু ছাগল ওট বেড়া যা কিছু আছে সবগুলো আরেকদিন পানি পান করবে। যেই দিন এই উটনি পানি পান করবে, সেই দিন তোমাদের ওটগুলো পানি পান করবে না, আর যেই দিন তোমাদের ওটগুলো পানি পান করবে, সেই দিন এই উটনি পানি পান করবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। একটা সমাধান আছে না নাই? আছে। এরপর আরেকটা অভিযোগ করলেন, বলছে হুজুর সোয়ালা আলাইহিস সালাম শুনেন, যে ওই উটনি যদি একবার মাঠের মধ্যে সরে, তাহলে তো সমস্ত ঘাস খাওয়া শেষ, আর কোন প্রাণী আমাদের ওটগুলো কোনো কিছু খাইতে পারে না। তখন হযরতে সোয়ালা আলাইহিস সালাম সেটাও সমাধান দিয়েছেন। বলছে শুনো, এই আমার উটনি যেই দিন বিচরণ করবে ময়দানে, সেই দিন তোমাদের উটগুলো বন্ধ থাকবে, বাঁধা থাকবে, আর যেদিন তোমাদের উটগুলো চরবে, সেই দিন এই উটনি বাঁধা থাকবে। জোরে বলো না সুবহানাল্লাহ। এইভাবে চরতেছে চরতেছে, আল্লাহ হযরতে সোয়ালা আলাইহিস সালামের হুকুমে যে উটনি বের করেছেন, ওই উটনিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহর উটনি বলা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই উটনিকে কার উটনি বলা হয়েছে? আল্লাহর উটনি। তো আপনারা বলুন, দুনিয়ার মধ্যে যত উট আছে, দুনিয়ার মধ্যে যত উটনি আছে, সবগুলো কার? সবগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু কোন উটনিকে, দুনিয়ার কোন উটনিকে আল্লাহ এটা আমার উটনি বলে নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন হাযিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর উটনি। সুবহানাল্লাহ। তো সোয়ালা আলাইহিস সালাম যে উটনি বের করেছে পাথর থেকে, ওই উটনিকে আল্লাহর উটনি কেন বলেছেন? বলছে এটার সম্পর্ক আল্লাহর নবীর সাথে হওয়ার কারণে। কার সাথে? হযরতে সোয়ালা আলাইহিস সালামের সাথে ওই উটনির সম্পর্ক হওয়ার কারণে ওই উটনিটা দুনিয়ার সাধারণ কোন উটনির মতো নয়। ওই উটনির শান এত বেশি যে স্বয়ং আল্লাহ বলছেন হাযিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর উটনি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একটা উটনির সম্পর্ক সোয়ালা আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে হওয়ার কারণে ওই উটনিটা আল্লাহর হয়ে গিয়েছেন। কার হয়ে গিয়েছেন? কিসের কারণে? নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর উটনি হয়েছেন। এটা তো আশ্চর্যের কিছু না। আরে সোয়ালা আলাইহিস সালামের সাথে
উটনির সম্পর্ক হওয়ার কারণে এটাকে আল্লাহ বলেছেন নাকাতুল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঈমানদারের সম্পর্ক আমার নবীর সাথে হবে তাদেরকে আল্লাহ বলেছেন ওলিউল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সোয়ালা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হলে আল্লাহ তো নাকাতুল্লাহ, আল্লাহর উটনি বলেছেন। আমার নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহ বলেছেন ওলিউল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর নবীর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তারা দুনিয়ার সাধারণ থাকে না, তারা আল্লাহর হয়ে যায়। যেমনি ভাবে হযরত সোহেল আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হওয়ার কারণে যেমনি ভাবে আল্লাহর উটনি বলেছেন আমার নবীর সাথে ঈমানদারের সম্পর্ক হলে তাদেরকে আল্লাহর ওলি বলা হয়, ইনাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওইটা তো নাকাতুল্লাহ, আর আমার নবীর সাথে সম্পর্ক রাখলে হয়ে যায় ওলিউল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার নবীর গোলাম হয়ে যায়, ওই গোলামদের জন্য দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। তারা কিছুক্ষণের জন্যও কখনো পেরেশানি ভোগ করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহর নবীর সাথে সম্পর্ক হলে একটা উটনিও আল্লাহর হয়ে যায়, তো আমার নবীর সাথে সম্পর্ক রাখলে হবে না? হবে কিনা? এই জন্য নবীর সাথে যারা সম্পর্ক রেখেছেন ইনারা সিদ্দিক আকবর হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা ফারুক আজম হয়েছেন, ওসমানে জুন্নুরাইন হয়েছেন, আশারায়ে মুবাশশারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন। এই রকম 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে নজির রেখে গেছেন, দৃষ্টান্ত রেখে গেছেন যে আমার নবীর গোলামি করলে জান্নাতি হয়ে যায়। সেটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলে যে নবী কিভাবে জান্নাতের টিকিট দিবে? জোরে বলবেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আমরা বলতেছি এক কারণে আলহামদুলিল্লাহ বলা দরকার। কারণ এত বছর যুগ ধরে যারা বলে এসেছে নবী জান্নাত দিতে পারে না, আল্লাহর ওলিগণ জান্নাতে নিতে পারে না, এই কথা যারা বলছে তারা এত বছর পরে এসে তারও জান্নাতের টিকিট দিচ্ছে। তারও কি দিচ্ছে? নবী যদি জান্নাতের টিকিট দিতে না পারে আপনি কিভাবে দিবেন? আগে বলুন আমার নবী জান্নাত দিতে পারলে, তাহলে আমার নবী ক্ষমতা দিলে আমরাও দিতে পারবো। কিন্তু আমার নবী যেহেতু তোমার আকীদা হচ্ছে আমার নবী জান্নাতের টিকিট দিতে পারে না, জান্নাত দিতে পারে না, সেখানে তুমি কিভাবে দিচ্ছ? এরা যে দুঃখবাস সেটা কিছুদিন পরে হলেও জাতির সামনে আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারা জানে না জান্নাত তো আমার নবীর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। तुझसे और जन्नत से क्या मतलब है वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के सलातुनिया। तुम करम से मुश्तरी हर ऐब के, तुम करम से मुश्तरी हर ऐब के, जिनसे नाम कबूल हर बाजार हम, जिनसे नाम मकबूल हर बाजार हम, जिनसे नाम मकबूल हर बाजार हम, पाटो कुछ दार ये कुछ जार हम। सलातुनिया सलामुन या हबीब लुत्फ़े अज़े खुद रफ्तगी या रब नसीब, लुत्फ़े अज़े खुद रफ्तगी या रब नसीब,
हो शहीद जलवाए रफ्तार हम, हो शहीद जलवाए रफ्तार हम, पाटो कुछ दार ये कुछ जार हम। सलातुनिया सलामुन या हबीब, किसे बला की में से है सुर शार हम, किसे बला की में से है सुर शार हम, दिन दुला होते नहीं होशियार हम, दिन दुला होते नहीं होशियार हम, पाटो कुछ दार ये कुछ जार हम। सलातुनिया जुरे सलामुन या हबीब, उनके आगे दवाए हस्ती रज़ाब, उनके आगे दवाए हस्ती रज़ाब, क्या बोके जाता है ये हर बार हम, क्या बोके जाता है ये हर बार हम, क्या बोके जाता है ये हर बार हम, पाटो कुछ दार ये कुछ जार हम। सलातुनिया सलामुन या हबीब, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा काना अल्लाहु लियुअज़्ज़िबहुम व अन्ता फ़ीहिम। وقال الله تعالى أيضا في شان حبيبه لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم والحمد لله رب العالمين। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। जब हुस्न था उनका जलवा नुमा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के, हर कोई फिदा है बिंदे के, देदार का आलम क्या होगा। जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। चाहे तो इशारों से अपने काया है पलट दे दुनिया की, चाहे तो इशारों
से अपने का ये पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों के। सरदार का आलम क्या होगा, हर कोई फिदा है बिंदे के देदार का आलम क्या होगा। जब हुस्न तौनों का जलवानुमा अनवार का आलम क्या होगा। अल्लाह गुने सुबहान अल्लाह, क्या खूब है रोज़े का नक्शा। जोरे बोलबे ना सुबहान अल्लाह। अल्लाह गुने सुबहान अल्लाह, क्या खूब है रोज़े का नक्शा। मेहराब हरम का जाले का, मेहराब हरम का जाले का, मीनार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के, हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। जब हुस्न तौनों का जलवानुमा अनवार का आलम क्या होगा। मेराज शबे हक को मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे। जुरे बोलो ना सुभान अल्लाह। मेराज शबे हक को मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा, रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न तौनों का जलवानुमा, जब हुस्न तौनों का जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के, हर कोई फिदा है बिंदे के देदार का आलम क्या होगा। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকের আজিমুশ-শান নূরানী মানি মাহফিল আয়োজিত বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব ডোংরা মাইজপাড়া মাজার প্রাঙ্গণ সংলগ্ন ময়দানে ওলিয়ে কামেল সাহেবে কাশফ কারামত শাহ সুফি মকবুল ফকির রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানী মাহফিলে মেহমানে আলা হিসেবে তশরিফ আনবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের অন্যতম মুরব্বী, আমাদের আপনাদের সকলের সুপরিচিত, বিশেষ করে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম রজবী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এবং আজকের মাহফিলে বাদে মাগরিব থেকে অসংখ্য উলামায়ে কেরামের আওয়ারি হয়েছে, তাকরিরাত হয়েছে। বিশেষ করে
আজকের মাহফিলের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের সুপরিচিত হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হুসাইন আল কাদরি, সম্মানিত খতিব মাওলানা আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, এবং বিশেষ করে আরো উপস্থিত আছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কালাম সাহেব মুদ্দাজিলুল আলী, সম্মানিত খতিব মাইজপাড়া শাহী জামে মসজিদ, এবং আজকের মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুর্শেদুল আলম সাহেব, প্রধান পৃষ্ঠপোষক আন-নূর ইসলামিক একাডেমি, এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আপনাদের সকলের সুপরিচিত অত্র এলাকার অহংকার জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং কুয়েত প্রবাসী, এবং আরো অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, উপদেষ্টা আন-নূর ইসলামিক একাডেমি। বিশেষ করে আজকের মাহফিল যিনি সঞ্চালনা করছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজুল হুফাজ, আমার অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ উসমান গনি সাহেব, এবং বিশেষ করে আজকের মাহফিলে আমার নাম জানা অজানা অসংখ্য উলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সাথে সফর সঙ্গী হয়েছেন হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ ইমজামুল হক আল কাদরি সাহেব, বিশেষ করে আরো সফর সঙ্গী হিসেবে এসেছেন অত্র এলাকার কৃতি সন্তান শায়ের আলে সুন্নাত, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রাণপ্রিয় আজিজে কেরামি হযরত মাওলানা মোহাম্মদ শায়ের মোহাম্মদ শাহেদুল ইসলাম আল কাদরি সাহেব সহ ডানে বামে মুরব্বিয়ানে কেরাম, বিল হুসুস আজকের মাহফিলে যিনি সদরে মজলিস, আজকের মাহফিলের যিনি সভাপতি, যার নাম না বললেই হয় না, অত্র এলাকার রৌনক মুজাহিদে মিল্লত, রৌনক আলে সুন্নাত, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র এলাকার অহংকার, আপনাদের গর্ব, যিনি আন-নূর ইসলামিক একাডেমি প্রতিষ্ঠা করে এই এলাকার মধ্যে যিনি মাযহাব মিল্লাতের নূর আলো ছড়াচ্ছেন, এই প্রতিষ্ঠান দ্বারা যেহেতু আমাদের সন্তানেরা কোরআন হাদিসের নূর আলো গ্রহণ করে কোরআন সুন্নাহর মশাল জ্বালানোর জন্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আন-নূর ইসলামিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার এককালীন মেধাবী ছাত্র, অত্র এলাকার গৌরব, সকলে সুপরিচিত অত্র এলাকার অহংকার, আমার প্রাণপ্রিয় সদিক, আমার প্রাণপ্রিয় বন্ধু হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ ফরহাদ রেদা আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ওয়াবিল হুসুস আজকের মাহফিলে আমার ডানে বামে মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আমার স্নেহধন্য ছোট ভাই ও বন্ধুরা, বিশেষ করে ফরদানশীন মস্তুরা সালেহাত আবেদা জাহেদা মা ও খালারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সমস্ত মুসলিম মিল্লাতের কাছে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া আদায় করছি যে মালিকে মৌলা মৌলায়ে হাকিকি আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুলে পাক সাহেবুল উলাক সৈয়ার আফলাক আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রসুলে মকবুর রফুর রহিম নবী আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার
মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফের নজরানা পেশ করছি। মহান রব্বুল ইজ্জত সকলের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আজকে যিনি সাহেবে মাজার, সাহেবে বেলায়ত হযরতে শাহ সুফি মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারককে কেন্দ্র করে যে আজিমুস শান টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, শারীরিক মানসিকভাবে আপনাদের সার্বিক সহযোগিতায় যে সুন্দর মনোমুগ্ধকর এত সুন্দর মাহফিল আপনারা সাজিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে শাহ সুফি মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমাদের সকল ইন্তজামকে কবুল করুক, সকলে বলে আমিন। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? এখানে আমি আপনাদের কাছ থেকে বেশিক্ষণ সময় নেব না, কারণ শীতও পড়তেছে, একেবারে কনকনে শীত। অপরদিকে আপনারা সারাটা দিন কাজ করেছেন, আমরা তো মাদ্রাসার মধ্যে পড়াতে হচ্ছে। আমাদের বারখান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসায় জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। জুড়ে বলো না আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের অন্যতম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আপনাদের বাঁশখালীর অনেক ছাত্র আমাদের ওখানে আছে। যাই হোক, আমি যেমনি ভাবে পরিশ্রম করেছি সারাদিন, আপনারাও পরিশ্রম করেছেন, ওলামা একরামও পরিশ্রম করেছেন বিদায় আজকে আমার ডানে বামে যিনারা বসা আছে, ইনারা সবাই উপযুক্ত ওলামা একরাম। তাই আমি আপনাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে দুই একটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আপনারা কি শুনতে রাজি আছেন? বলেন না রাজি আছেন? কষ্ট হবে? আজকের এই মাহফিল আপনারা আয়োজন করেছেন, আমরা এসেছি, হায়াত কিন্তু চলে যাচ্ছে, ঠিক কিনা? হায়াতকে কেউ ধরে রাখতে পারবে না। হায়াত 1 সেকেন্ড আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, ওই হায়াত আর জীবনে কখনো ফেরত আসবে না। আগামীকাল সামনের যে নিঃশ্বাস আমরা গ্রহণ করব, এটা নতুন আরেকটা আমরা নিতে পারতেছি, কিন্তু যেটা অতিবাহিত হয়েছে সেটা আর কেউ ফেরত পাবে না। যুগে যুগে কালে কালে দেখুন, এক সময় আমাদের আপনাদের বাপ দাদা দুনিয়ার মধ্যে ছিলেন, আজকে ওনারা কোথায়? ওনারাও আমাদের মতো জীবন যাপন করেছিলেন, ওনারাও আমাদের মতো ঘরবাড়ি পারিবারিক সংসার জীবন করেছেন, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন পবিত্র কুরআনুল কারীমে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে মালাকুল মউত আমাদের আপনাদের সামনে উপস্থিত, সেই দিন 1 সেকেন্ড আগেও আমার রূহ কবজ করবে না, আপনার রূহ কবজ করবে না, 1 সেকেন্ড পরেও রূহ কবজ করবে না। আল্লাহর হুকুম যখনই হবে, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হায়াতের বাজেটের রশি যখন কেটে দিবে, সাথে সাথে মালাকুল মউত আপনার আমার রূহ কবজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কথা সত্য যে এই দুনিয়ার মধ্যে আপনি যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আজরাইল আলাইহিস সালামের হাত থেকে কেউ রেহাই পাবে না। এজন্য এই হায়াতের মধ্যে সবচেয়ে দামি সম্পদ কি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারবেন এই হায়াতের মধ্যে সবচেয়ে বেশি দামি সম্পদের নাম কি? আপনারা হয়তো বলবেন বিল্ডিং টাকা, জায়গা জমি টাকা, ব্যাংক ব্যালেন্স টাকা। না না, একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বান্দার কলবের মধ্যে যে ঈমান আছে সেই ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের চাইতে দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দেয় নাই। এজন্য যুগে যুগে কালে কালে ঈমান ডাকাতি করার জন্য মানুষ বের হবে। শুধু মানুষের সম্পদ চুরি করেন তা না, শুধু মানুষের সম্পদ ডাকাতি করে তা না, মানুষের ঈমানও ডাকাতি করে।
এজন্য ঈমানকে যখন কেউ রক্ষা করতে চায়, ঈমানকে যদি কোনো বান্দা হেফাজত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন, ওগো বান্দা, তোমরা যদি দুনিয়ার মধ্যে ঈমানকে রক্ষা করতে চাও, তাহলে তোমরা আল্লাহর ওলিদের ফতে মতে আসো। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এটা কি আমার থেকে বলছি না কোরআনে বলছে? এখানে অসংখ্য উলামা ইকরাম আছে, ইনারা সবাই আমার চেয়ে সুপারলেটিভ ডিগ্রির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো দুনিয়ার ঈমানদার মুত্তাকি, তোমরা এই কথা স্মরণ করো, এই কথা তোমরা মনে রাখো। আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, রাসূলে পাকের প্রতি বিশ্বাস করেছো, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করেছো, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছো, বান্দা ঈমানদার তোমরা শুনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কথা বুঝে নিবেন, যারা ঈমান এনেছে ঈমানদারগণকে আল্লাহ বলতেছে যে তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলো না সুবহানাল্লাহ। ঈমান এক জিনিস, আমল আরেক জিনিস। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে অনেকে আমলের দোহাই দেয়, ঈমানের কথা বলে না। আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ মানি তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানি বেশি বেশি নেক আমল করা। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারগণকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার প্রতি ইঙ্গিত দিয়েছেন, তাহলে বোঝা গেল ঈমান আর আমল কখনো এক জিনিস হতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওগো ঈমানদার, তোমরা ঈমান আনার পরে নেক আমল করবে। ঈমান এবং নেক আমল এই দুইটাকে যদি তোমরা হেফাজত করতে চাও, যদি তোমরা ঈমান এবং নেক আমল নিয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাও, কবরের মধ্যে যদি ঈমান নিয়ে নেক আমল নিয়ে আসতে চাও, তাহলে কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, বান্দা তোমরা আল্লাহর ওলিদের কাতারে আসো, যারা আল্লাহকে সিজদা করে, আল্লাহকে সিজদা করতে করতে আল্লাহর কাছে চলে গিয়েছেন। জিনারা ডাক দিলে সাথে সাথে আল্লাহ কবুল করে। ওই সমস্ত আল্লাহর মাহবুব যত বান্দা, তোমরা আল্লাহর ওলিদের সাথে চলো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে থাকার জন্য কাদেরকে বলছে? ঈমানদারগণকে বলেন না। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আমরা তো ঈমান এনেছি, নেক আমলও করতেছি, আবার আল্লাহর ওলিদের সাথে থাকবো কেন? কারণ বেঈমান হলে না, আমল না করলে না আল্লাহর ওলিদের সাথে যাব, আল্লাহর ওলিদের দরবারে যাব। কেন? ঈমান বুঝার জন্য, ঈমান চিনার জন্য, নেক আমল করার জন্য। এখন তো আমরা ঈমান এনেছি, আমরা তো নেক আমলও করতেছি, তারপরেও আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য কেন বলেছেন? আপনারা বুঝতে পারছেন নাকি? কষ্ট হচ্ছে? ঈমানদারগণকে বলতেছে আল্লাহর ওলিদের সাথে থাকো, কারণ বেঈমানদেরকে আল্লাহ বলছে না। কারণ বেঈমানরা তো ঈমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো ভিত্তি আছে?
নাই। তো ঈমান যেহেতু নাই, তারা কি আল্লাহর ওলিদের দরবারে যাবে? তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মানুষ আল্লাহর ওলিদের দরবারে যাবে, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করবে, আল্লাহর ওলিদের ফয়ুজাত বরাকাত লাভ করবে। কারা? যারা দুনিয়ার মধ্যে ঈমান আনতে পেরেছেন, ঈমানে কামেল যারা হয়েছে, মুমিন যারা হয়েছে, সেই ঈমানদার গরিব হলেও, অভাবী হলেও, পরিশ্রম করলেও, রাস্তার মুসি হলেও, তেলাগাড়ি হলেও, দুনিয়ার সম্পদের দিক দিয়ে ঈমানদারগণ গরিব হতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কখনো গরিব হতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওগো ঈমানদার, তোমরা যদি তোমাদের অমূল্য সম্পদ ঈমানকে যদি রক্ষা করতে চাও, ওয়া কোন মাসাদেকেন, তোমরা আল্লাহর ওলিদের সাথে থাকো। আল্লাহর ওলিদের সাথে থাকলে তোমাদের ঈমানকেও ডাকাতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমানদারগণকে কেন আল্লাহর ওলিদের সাথে থাকার জন্য বলছেন জানেন? কারণ আমরা তো ঈমান এনেছি, কিন্তু আগামীকাল হয়তো কোনো একজন সুফি বেশে, আলেম বেশে, টুপি দিয়ে জুব্বা পরে হয়তো কৌশলে আমার আপনার ঈমান চুরি করতে পারে, আমার আপনার ঈমান চুরি করে নিয়ে যেতে পারে। আমাদের ঈমান রক্ষা করতে পারবো কিনা সেটার সম্ভাবনা খুবই মারাত্মক। হয়তোবা একদিন না একদিন দুনিয়ার হায়াতে আমার আপনার ঈমান কেউ না কেউ হয়তোবা ডাকাতি করতে পারে, এই আশঙ্কা আছে বিদায় আল্লাহ ঈমানদারগণকে বলছেন, ওগো ঈমানদার, তোমরা ঈমান এনেছো ভালো কথা, সেই ঈমানকে রক্ষা করার জন্য যদি তোমরা একটা স্টেশন চাও, এমন একটি জায়গার কথা তোমাদেরকে বলতেছি, যেই জায়গার মধ্যে দাখিল হলে তোমাদের ঈমান কেউ চুরি করতে পারবে না, সেটার গ্যারান্টি আছে। এরা কারা? আল্লাহ বলছেন, এরা হচ্ছে আমি আল্লাহর মাহবুব যে সমস্ত বান্দা, আমি আল্লাহর ওলি যারা হয়েছেন, ওই সমস্ত বান্দাদের দরবারে চলে যাও, আল্লাহর ওলিদের ফতে মতে চলে যাও। আল্লাহর ওলিদের সাথে থাকলে তোমার ঈমান হেফাজত থাকবে, এটার গ্যারান্টি আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের দরবারে গেলে ঈমান হেফাজত হয়, আজকে সেই রকম একজন ওলিয়ে কামেলের উরুসে পাকে আপনারা এসেছেন, এটাও নাজাতের উসিলা। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে, কোন রাজনীতিবিদের মাধ্যমে নয়, কোন ধন সম্পদওয়ালা ব্যক্তিদের মাধ্যমে নয়। দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকবে একমাত্র আল্লাহর ওলিগণের মাধ্যমে। সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলি কারা? আল্লাহ কোরআনুল কারীমে সেটাও বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এমন কিছু মানুষ আছে যে সমস্ত মানুষের জন্য দুনিয়ার মধ্যেও আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আখিরাতের মধ্যেও সুসংবাদ। সুবহানাল্লাহ। সবার জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ, আখিরাতের মধ্যে সুসংবাদ, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কারা? যারা আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সুসংবাদ মানে কি? দুনিয়ার মধ্যে আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন? যে সমস্ত উম্মত, যে সমস্ত বান্দা আল্লাহর ওলিদের ফতে থাকবে, আল্লাহ ওই ঈমানদারের ঈমানকে ষড়যন্ত্র থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। এই যাবত মানুষ পথভ্রষ্ট হচ্ছে কারা? কতক্ষণ তারা বলে যে আমরা জামাতে ইসলাম, আছে না নাই? আবার কতক্ষণ বলে যে আমি হেফাজতে ইসলাম, আছে না নাই? অনেক সময় বলে যে আমি আহলে হাদিস, আবার কতক্ষণ বলে যে আমি আহলে কোরআন। কিরে ভাই, তোমার ক্লাসিফিকেশনের কোনো হুদুদ নাই কেন? সীমাবদ্ধতা নাই কেন? তুমি ব্যাঙের মতো এদিক সেদিক লাফাও কেন? সে বলবে আমি নিজে লাফাই না, আমাকে শয়তানে লাফানোর ব্যবস্থা করে। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। তো তোমার পিছনে এত শয়তান, আমার পিছনে আসে না কেন? কারণ আমাদের পিছনে আসতে পারবে না। আমাদের
ঈমানকে কেউ চুরি করতে পারবে না, কারণ আমাদের সাথে আল্লাহর ওলিগণ আছে। কোন আশিক রাসূল, কোন মুমিন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহর ওলিগণ, যত আল্লাহর ওলি জমিনের নিচে আছে আর যত ওলি দুনিয়ার জমিনে আছে, সমস্ত আল্লাহর ওলিগণ একসাথে ঈমানদারগণকে, আশিক রাসূলগণকে সাহায্য করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল হওয়া, ঈমানদার হওয়া, এটা যেমন তেমন ব্যাপার নয়। এই জন্য আলা হযরত বলছেন, তোমরা বাতিলদের সাথে, দুশমনের রাসূলের সাথে, ঈমান চোরদের সাথে তোমরা কোথাও সফর করবে না। আপনারা মনে রাখবেন, মসজিদের মধ্যে যদি জুতা চুরি করতে হয় তাহলে মুসল্লি বেশে যেতে হয়, ঠিক কিনা? মুসল্লি বেশে মসজিদে জুতা চুরি করতে হয়। ঠিক তেমনি ভাবে কেউ যদি আপনার আমার ঈমান চুরি করতে চায় তাহলে বুজুর্গ বেশে আসতে হবে। আপনার ঈমান চুরি করবে আলেম বেশে, আপনার আমার ঈমান চুরি করবে মুসল্লি বেশে, নামাজের দোহাই দিয়ে, আমলের দোহাই দিয়ে আপনার আমার ঈমান চুরি করবে। এজন্য আলা হযরত আমাদেরকে সতর্ক করেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, বাইর সে তেনজে যাব মুসাফির সুন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে? ঠান্ডা বেশি লাগতেছে? আলা হযরত সতর্ক করছেন, বাইর সে তেনজে যাব মুসাফির সুন, मालो है राह मार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं वो सुए लालजार फिरते हैं। जरा बोलो सुभान अल्लाह। आला हजरत বলছেন, ও গো ঈমানদার, তোমরা শুনো, বাইরাস তেনজে যা মুসাফির শুন, এই হাজীগণ, এই ঈমানদারগণ, তোমরা যেখানে সফর করো না কেন, তোমরা দুশমনের রাসূলের সাথে সফর করবে না। কারণ দুনিয়ার সুরেরা, দুনিয়ার সাধারণ সুরেরা তোমার সম্পদ চুরি করবে। ডাকাতেরা সম্পদ ডাকাতি করার জন্য রাস্তায় ঘোরাফেরা করে, আর এমন কিছু ঈমান চোর আছে, ইনারা ঈমান ডাকাতি করার জন্য রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। সেই ঈমান চোরদের হাত থেকে যদি আপনার ঈমানকে যদি রেহাই দিতে চান, আপনার ঈমানকে যদি হেফাজত করতে চান, আল্লাহর ওলিদের পথে থাকতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সাথে থাকতে হবে। আল্লাহর ওলিদের সাথে থাকলে মানুষের ঈমান কি হবে? এজন্য যারা ঈমানদার বেশে যারা ঈমান চুরি করে, ওই সমস্ত ব্যক্তিগণ দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করছে কারা? ওই যে যারা যুগে যুগে ঈমান চুরি করছে। কারণ তারা এই কথা ভালো করে জানে যে দুনিয়ার মধ্যে কোন বান্দাকে যদি পথভ্রষ্ট করতে চায়, তাহলে আল্লাহর ওলিদের দরবার থেকে দূরে সরিয়ে দিতে হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ওনারা আর কথা বুঝতে লাগবেন না। আল্লাহর ওলিদের দরবার থেকে যখন মানুষকে যখন দূরে সরিয়ে দিতে পারবে, আর কোনো কিছু করা লাগবে না, সেই বান্দা এমনি এমনি পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের পথে থাকা এটা ঈমানদারের কিসমতের ব্যাপার। আল্লাহর ওলিরা চাইলে আপনার তকদিরকে চমকে দিতে পারে। আল্লাহর ওলিদের সাথে থাকলে সেই কখনো বেনামাজি হয় না। আল্লাহর ওলিদের সাথে থাকলে সেই কখনো নাফরমানি করতে পারে না। সেই কখনো মা বাবাকে অবজ্ঞা করতে পারে না। সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে বান্দা মানুষকে জান্নাতের টিকিট দিয়ে ধোঁকা দিতে পারে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ। আল্লাহর ওলিদের সাথে যারা থাকবে সেই সমস্ত বান্দাদের ঈমান হেফাজত হবে। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যে আরো সুসংবাদ আছে। যারা আল্লাহর ওলিদের পথে মতে থাকবে, ওই সমস্ত ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময়
কখনো বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না, ওই সমস্ত বান্দাদের অপমৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে থাকলে সে কখনো অপমৃত্যু হবে না। অনেক মানুষ আছে, অনেক বড় আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুহতাম সাহেব, কিন্তু মৃত্যুর সময় বেইজ্জত হয়ে মরে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আছে না নাই? এইরকম মৃত্যুর সময় বেইজ্জতি হয়ে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে যায় কেন? যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের জিয়ারতকে মাজার পূজা বলে, যারা মাজার পূজা শব্দ উচ্চারণ করে, যারা মাজার জিয়ারত করাকে রাসূল পাকের সুন্নতকে শিরিক বলতে পারে, ওই সমস্ত ব্যক্তিদের অন্তর থেকে ঈমানের নূর চলে যায়। ঈমানের নূর যখন থাকে না, ওই বান্দা আস্তে আস্তে গোমরাহ হতে থাকে। গোমরাহ হতে হতে শেষ পর্যন্ত এমন পরিণতি হয়, ওই বান্দা যাওয়ার সময় ঈমানদারের সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের অনুসারীরা কখনো অপমৃত্যু হবে না। দেখুন, আল্লাহর ওলিরা চলে গিয়েছেন। গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুন নুরানী রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন 100 বছর আগে। হাজা গরিবের নওয়াজ আজমিরি সঞ্জরি মুঈনুদ্দিন চিশতি আজমিরি চলে গিয়েছেন 100 বছর আগে। দেখুন, শাহজালাল ইয়েমেনি চলে গিয়েছেন অনেক বছর আগে। হযরত শাহ সুফি মকবুল ফকির রহমাতুল্লাহ চলে গিয়েছেন। গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবা চলে গিয়েছেন। শাহীন শাহ শ্রীকুট চলে গিয়েছেন। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত গাজী দ্বীন ও মিল্লাত শের বাংলা রহমাতুল্লাহ চলে গিয়েছেন। ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমী রহমাতুল্লাহ চলে গিয়েছেন। এখনো তাদের জিকির আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজার যতই ভাঙুক না কেন, আল্লাহর ওলিদেরকে যতই অসম্মানী করুক না কেন, আল্লাহ ইনাদের জিকির কিয়ামত পর্যন্ত রাখবেন। এটাই হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। তার মানে দুনিয়ার সবাই যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যায়, স্বয়ং আল্লাহ এবং রাসূল আল্লাহর ওলিদের সাথেই আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমি আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে কি ঘোষণা করেছি? যুদ্ধ ঘোষণা করেছি। এই জন্য আল্লাহর ওলিরা যেখানে আছে সেইখানে আযাব আসে না, সেইখানে আযাব আসে না। এই জন্য দেখুন, আল্লাহর ওলিদের বিরুদ্ধবাদী যারা, তাদের কারণে গজব আসে। নাফরমানের কারণে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন মানুষ চলে যায়, ওই নাফরমানরা আযাবের উপযুক্ত হয়ে যায়। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আযাব নাজিল করে না কেন জানেন? ওই যে আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে আছে বিদায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন, পবিত্র কুরআনুল কারীমে দুইটা জাতির কথা বলা হয়েছে। একটা হলো আদ জাতি, আর একটা হলো সামুদ জাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। কুরআনুল কারীমে এসেছে সামুদ জাতিরা খুব বেশি মিথ্যা কথা বলতো। এরা খুব বেশি অবাধ্য জাতি ছিল। এই সামুদ এবং আদ, এই দুইটা গোত্র, যাদের কথা, যে জাতির কথা আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদ জাতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবাধ্যতার কারণে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই জাতি ধ্বংস হওয়ার 500 বছর পরে আল্লাহ তাদের স্থলাভিষিক্ত করে আরেকটা জাতি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সেই জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কোরআন শরীফের মধ্যে এসেছে কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। এই সামুদ জাতিরা খুব বেশি মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা বলতে বলতে তারা এমন পর্যায়ে চলে গিয়েছেন, তারা নবীদেরকে পর্যন্ত অস্বীকার করত। তাদের কথা কোরআনের মধ্যে আছে, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে। সেই সামুদ জাতিরা যেই জায়গার মধ্যে বসবাস করতেন, সেই জায়গার নাম হলো হিজর।
সেই জায়গার নাম কি? ওমান নামাতে যে সেই জায়গার নাম কি? হিজর। কোরআন শরীফের মধ্যে সূরাতুল হিজর আছে না নাই? হিজর আছে না নাই? এই হিজর যে স্থান, সেটা মদিনা শরীফ থেকে অনেক দূরে। সেই স্থানের মধ্যে বসবাস করত এই সামুদ জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাহাবীদেরকে সাথে নিয়ে, তখন সাহাবায়ে কেরাম পানির তৃষ্ণা লেগেছিল। পানির তৃষ্ণা লেগে ইনারা পানি খুঁজাখুঁজি করতেছেন। এমন সময় রহমতুল্লিল আলমিন নবী আগে ভাগে সাহাবায়ে কেরামকে সতর্ক করেছিলেন, এই আমার সাহাবীগণ, তোমরা সব জায়গায় যাবা, কিন্তু হিজর নামক ওই স্থানের মধ্যে তোমরা যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হিজর নামক স্থানে তোমরা ঘোরাঘুরি করবে না, বেশিক্ষণ সময় ওখানে ঘোরাঘুরি করিও না, এবং সেই স্থানের মধ্যে গিয়ে তোমরা পানি পান করবে না। কেন? কারণ আল্লাহর নবী বলেছেন, হিজর এটা এমন একটি জায়গা, এটা এমন একটি স্থান, যে জায়গার মধ্যে সামুদ জাতিরা বসবাস করতেন। সামুদ জাতিরা বসবাস করতেন। তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ অনেক নবী পাঠিয়েছিলেন। ইনারা নবীদের কথা না মানার কারণে আল্লাহ এত বেশি তাদের উপর গজব নাজিল করেছিলেন, যে গজবের কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই হিজর নামক স্থানে সামুদ জাতিদেরকে কি করেছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলছেন, এটা হলো এমন একটি স্থান যে জায়গার মধ্যে গজব নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? গজব নাজিল হয়েছে। এই জন্য ওই হিজর নামক স্থানে গেলে তোমাদের উপরও গজব আসার আশঙ্কা আছে। ওই স্থান থেকে যদি তোমরা পানি পান করো, তাহলে তোমাদের উপরও গজব নাজিল হতে পারে। ওই সামুদ জাতির বসবাস করেছিলেন অনেক বছর আগে, আর আল্লাহর নবী এতশো বছর, হাজার বছর পরে এসেও ওই সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন, ওগো আমার সাহাবীগণ, তোমরা ওই স্থানের মধ্যে যেও না। ওই স্থানটা হলো আযাবের স্থান। নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্থানে আযাব নাযিল করছেন কেন? ওই যে নবীর কথা মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে হেদায়েত করার জন্য একজন নবী পাঠিয়েছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম কি বলছি? হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম। এই নবীকে সামুদ জাতিকে হেদায়েত করার জন্য পাঠিয়েছেন, বন্দার ঈমানকে হেফাজত করার জন্য পাঠিয়েছেন। তাহলে বুঝা গেল নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন ঈমানদারের ঈমান রক্ষা করার জন্য। যেহেতু এখন নবুয়তের দরজা বন্ধ হয়েছে, ঈমান কারা রক্ষা করবে? এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগণ হক্কানি উলামায়ে কেরাম নবীদের নায়েব হয়ে, নবীদের উত্তরসূরি হয়ে কিয়ামত পর্যন্ত ঈমানদারের ঈমানকে হেফাজত করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই সামুদ জাতিদের কাছে এসে হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম বলেছেন, এ সামুদ জাতিরা, ওই হিজর নামক স্থানের মধ্যে যারা বসবাস করত তাদেরকে লক্ষ্য করে বলেছেন, এই হিজরবাসী, তোমরা শুনো শুনো শুনো, তোমরা শিরিক করা বন্ধ করো, মূর্তি পূজা, সূর্য পূজা বন্ধ করো। আল্লাহ একমাত্র যিনি আল্লাহ, যিনি সবকিছুর খালেক, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। যিনি একমাত্র আল্লাহ, যে আল্লাহর কোনো দ্বিতীয় নাই, যে আল্লাহ একজন অদ্বিতীয়, সেই আল্লাহর ইবাদত তোমরা করো, আল্লাহর সাথে শিরিক করিও না। জোরে বলো না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ দুনিয়ার মধ্যে এসে একটা কথা বলেছেন, সেটা কি? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে বলো না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে,
ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে কি করিও না, শিরিক করিও না। বলেন না, কি করিও না, শিরিক করিও না। আসলে শিরিক করার চাইতে কষ্ট আর কিছু নেই। ইমানদার সহজে শিরিক করতে পারে না, কারণ যার মধ্যে ঈমান আছে সে শিরিক করতে পারবে না। আবার যে শিরিক করে সে ঈমানের মজা বুঝবে না। শিরিক এবং ঈমান এক জায়গায় হতে পারে না। এখন তো যারা কথায় কথায় আমাদেরকে শিরিককারী বলে, বেদাতি বলে, মাজার পূজারি বলে, অথচ তারা নিজেরাই ঈমানের মজা বুঝে নাই। কারণ ঈমানদার কখনো অপর একজন ঈমানদারকে পূজারি বলতে পারে না, শিরিক করে বলতে পারে না, মুশরিক বলতে পারে না। যারা কথায় কথায় এই কথা বলে, এটাই হচ্ছে বড় দলিল তাদের ভিতর ঈমান নাই। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। সমস্ত নবীগণ এসে বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করিও না। হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম এসে সামুদ জাতিকে বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো। তখন ইনারা সবাই হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গিয়েছেন। বলছেন না 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 না, আপনি কেন আমাদেরকে এক আল্লাহর ইবাদতের কথা বলবেন? সোয়ালেহ আলাইহিস সালাম বলেছেন যেহেতু আমি সোয়ালেহ আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আগমন করেছি। সুবহানাল্লাহ। বলছে আমি নবী হিসেবে কি করেছি? আগমন করেছি। সুতরাং আমি যেহেতু নবী, আমার কাজই হচ্ছে তোমাদের ঈমান রক্ষা করা। জোরে বলো না সুবহানাল্লাহ। নবীগণের আমলে নবীরা ঈমান হেফাজত করেছেন, আল্লাহর ওলিদের আমলে এসে আল্লাহর ওলিগণ ঈমান হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের ফতে মতে তাকা মানি নবীদের ফতে মতে তাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যারা নবীর পথে মতে চলে তারাই আল্লাহর ওলি হতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিগণ যদি দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে ইসলাম যে সত্য সেটা বুঝতে কষ্ট হয়ে যেত। কারণ আমরা তো ইসলাম মানি যে আল্লাহর ওলিগণ ইসলাম যে সত্য সেটা প্রমাণ করেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা মানি, বিশ্বাস করি, আল্লাহর ওলিগণ সেটা প্রমাণ করে। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে সোয়ালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে দাওয়াত দিয়েছেন। বলতেছে আপনি কি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। বলছে কেন? বলছে না আপনিও তো আমাদের মতো একজন মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমাদের যুগে এসে অনেকে বলতেছে না রাসূল পাকও বাজার করেছে, আমরাও বাজার করেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো রাসূল তো আমাদের মতো, এরকম বলছে কিনা? আপনাদের এদিকে বলে? এটা এখন বলতেছে না, সোয়ালেহ আলাইহিস সালামকে বলেছিলেন। তখন ইনারা সোয়ালেহ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছেন। বলছে আপনি যদি নবী হন এটা বিশ্বাস করার জন্য আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে। বলছে সেটা কি? কি মুজিজা? বলছে সেটা দেখালে কি তোমরা ঈমান আনবে? বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ঈমান আনবো। তখন ওই সামুদ জাতিরা সবাই মিলে আল্লাহর নবী সোয়ালেহ আলাইহিস সালামকে বলছেন ওগো সোয়ালেহ, শুনো 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 শুনো, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখান। সেটা হচ্ছে আপনি দেখুন ওই কাতেবা নামক পাহাড়, একটা পাহাড়, পাথরের পাহাড়। ওই পাহাড়ের নাম ছিল জবলে কাতেবা, কাতেবা নামক পাহাড়। বলছে আপনি যদি নবী হন ওই পাথরের পাহাড়ের ভিতর থেকে এমন একটা উটনি বের করবেন, একটা উটনি বের করবেন যে উটনিটা সাধারণ কোনো উটনির মতো হতে পারবে না। বলছে কেমন হতে হবে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা উটনি বের করব, তারপরেও কি তোমরা ঈমান আনবে? বলছে শুধু উটনি বের করলে হবে না, ওই উটনিটা গর্বিত হতে হবে। কি হতে হবে? ওই একটু একটু ফেস দিচ্ছে যে দেখুন কত বড় কুচক্র মহল জাতি ছিলেন, কত বড় খবিস জাতি ছিলেন এই সামুদ জাতি, যাদের কথা আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলেছেন। বলছে যে উটনি বের করবেন পাথরের ভিতর থেকে, সেই উটনিটা গর্বিত হতে হবে।
সোয়াল আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, গর্বিত একটা উটনি বের করব। বলছে তা হবে না। বলছে কি করতে হবে? বলছে ওই উটনিটা পাথরের ভিতর থেকে বের হওয়ার সাথে সাথে ওই উটনিটা বাচ্চা প্রসব করতে হবে। দেখছেন কোন উটনি সাথে সাথে বাচ্চা প্রসব করে? বলছে শুধু বাচ্চা প্রসব করলে হবে না, ওই বাচ্চাটা মা যত বড়, বাচ্চাটা মায়ের সমান হতে হবে। আচ্ছা, একটা বাচ্চা কি মায়ের সমান হয় নাকি? গরুর বাচ্চা কি গরুর মায়ের সমান হয়? মানুষের সন্তান কি মানুষের বাবার সমান হয়? মায়ের সমান হয়? হয় না। কত বড় খবিস জাতি, দুষ্ট জাতি। দেখেন সোয়াল আলাইহিস সালাম বলছেন শুনো শুনো, তোমরা যেই রকম শর্ত দিয়েছ, আমি সোয়াল আলাইহিস সালাম সমস্ত শর্তের ভিত্তিতে একটা উটনি বের করব। তারপরেও বলো দেখি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে কিনা, আমাকে নবী হিসাবে বিশ্বাস করবেন কিনা? ইনারা বলছেন হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব। এই কথা বলার সাথে সাথে হযরতে আল্লাহর নবী সোয়াল আলাইহিস সালাম ওই পাহাড়কে ইশারা করে বলেছেন, ওগো পাহাড়, আমি সোয়াল আলাইহিস সালাম তোমাকে বলতেছি, আল্লাহর হুকুমে বলতেছি, ইনারা সামুদ জাতিরা যে এরকম শর্ত দিয়েছে সেই রকম একটা উটনি তুমি এই মাত্র বের করে দাও। সুবহানাল্লাহ। সোয়াল আলাইহিস সালাম কাকে বলছে? যে পাহাড়কে বলেন না, কাকে বলছে? যে পাহাড়কে। আপনি বলুন, এটা তো পাথরের পাহাড়, তো ওই পাহাড় কি মানুষের কথা শুনে, মানুষের কথা বুঝে? আমাদের কথা বুঝে, আমাদের কথা বুঝলেও আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু যখন আল্লাহর কোন নবীগণ, যখন আল্লাহর কোন ওলিগণ যদি কোন পাথরকে ইশারা করে, কোন পাথরকে হুকুম দেয়, ওই পাথর আল্লাহর মাহবুব বান্দাদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। নবীগণ যখন পাথরকে ইশারা করে, পাথর সাথে সাথে সেটা জবাব দেয়। আল্লাহর ওলিগণ যখন পাথরকে হুকুম দেয়, পাথরও সেই হুকুম শুনে। কারণ আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণের মধ্যে যে ক্ষমতা, আল্লাহর ওলিগণ নবীগণ যখন জবান দিয়ে কোনো কথা বলে, এটা আল্লাহর কুদরতের শক্তি দিয়ে বলে। এই জন্য পাথরও নবী ওলির কথা শুনে, গাছপালাও নবী ওলির কথা শুনে, কীট পতঙ্গ নবী ওলির কথা শুনে। এই পাওয়ার দিয়ে আল্লাহর নবীগণকে, ওলিগণকে দুনিয়ায় পাঠিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কত বড় জাতি। ওয়ালাকাদ কাযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। এই সামুদ জাতিরা নবীগণকে পর্যন্ত অস্বীকার করেছে, নবীদের ব্যাপারে মিথ্যা কথা বলতো। এই জাতিরা হযরতে সোয়াল আলাইহিস সালামকে যখন বলেছেন উটনি বের করার জন্য, তখন হযরতে সোয়াল আলাইহিস সালাম তাদের কথা মতো ওই পাহাড়কে যখন হুকুম দিয়েছে, হুকুম দেওয়ার সাথে সাথে দেখা গেল ওই বিশাল কাতেবা নামক পাহাড় সাথে সাথে তরতর করে কাঁপতে শুরু করলো। সুবহানাল্লাহ। হযরতে সোয়াল আলাইহিস সালাম হুকুম দেওয়ার কারণে ওই পাথর এমন ভাবে কাঁপতেছিলেন, কাঁপতে 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 হঠাৎ করে বিশাল একটা পাথর থেকে এমন একটি উটনি বের হয়েছেন, যে উটনিটা পাথর থেকে বের হওয়ার সাথে সাথে ওই তাদের কথা মতো বাচ্চা প্রসব করেছেন। সুবহানাল্লাহ। দেখুন ওই উটনিটা বের হয়েছে, উট বের হয় নাই, উটনি বলেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। বলছে উটনিটা বের হওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটা দেখা যাচ্ছে মায়ের সমান। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবীগণ যখন কোন কিছুকে হুকুম দেয় সেটা মানতে বাধ্য। আল্লাহর ওলিগণ যখন কোনো কিছুকে হুকুম দেয় এটা মানতে বাধ্য। কারণ আল্লাহর নবী ওলিগণকে কুন ফায়াকুনের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নামা
কোরআন শরীফের মধ্যে আছে না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইরাদা করে তখন কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুন বললে ফায়াকুন হয়ে যায়, যেটা হওয়ার জন্য বলে সেটা সাথে সাথে হয়ে যায়। এই কুন ফায়াকুনের মালিক আল্লাহর নবীগণকেও দান করেছেন, আল্লাহর ওলিগণকেও দান করেছেন। এই জন্য আল্লাহর ওলিগণ যখন ফানিকে বলে, এই সাগর, আমি শাহজালাল ইয়ামানি বলতেছি, আমি এক ইয়ামান শহর থেকে বাংলাদেশের মধ্যে চলে যাব, ওই ফানি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহর জন্য রাস্তা করে দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের ক্ষমতা, নবীগণের ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে। যেমনি ভাবে সোয়ালা আলাইহিস সালাম ফাহাদকে ইশারা করার সাথে সাথে উটনি বের করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন, নবীদের জবান তো ওই জবান, বিশেষ করে আমাদের নবীর জবান তো ওই জবান যে জবানে কুন বললে ফায়াকুন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জবান जिसे को सबा कोने के कोनो जी कहे, उसके नाफिज हुकूमत पहला कौन सा मुस्तफा। शम्अ बज में हैदर। তাহলে সুলাইমান হযরত সোয়ালেহ আলাইহিস সালাম হুকুম দেওয়ার কারণে ফাতরে শুনছে, আর যে নবী না হলে সোয়ালেহ আলাইহিস সালামও হতো না। সেই নবী হুকুম দিলে কি হবে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো আসমতে মুস্তাফা, রাসূল পাকের শান। আমার নবীর জবান সেটা এমন জবান যে জবানে কুন বললে ফায়াকুন হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সোয়ালা ইসলাম সেই উটনি বের করার পরে বলছে, তোমরা কি এখন দেখেছো যে উটনি বের হয়েছে? গর্বিত উটনি, সাথে সাথে বাচ্চা প্রসব করেছে, সেটা মায়ের সমান। এখন কি তোমরা ঈমান আনবা? দেখা গেল এত বড় মুজিজা দেখানোর পরেও ওই আসহাবে হিজর সামুদ জাতি, ওনাদের মধ্য থেকে দুই একজন মাত্র ঈমান এনেছেন, অধিকাংশ মানুষ ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ। দেখুন, ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ কি বলছিলাম? ঈমান, বলেন না? এজন্য ঈমান যে কেউ আনতে পারে না। যারা বলে যে ওনাকে আল্লাহর ওলি কিভাবে মানব, উনি তো কোনো কারামত দেখায় নাই, তাহলে কারামত কারা চায়, মুজিজা কারা চায়? যারা বেঈমান, যাদের অন্তরে ঈমান নাই, তারাই নবীর থেকে, নবীগণ থেকে মুজিজা প্রকাশ করাতে চায়। ওই সমস্ত বান্দারা ওলিদের কারামত দেখতে চায়। যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তারা আল্লাহর ওলিদের কারামত না দেখলেও আল্লাহর ওলিগণকে সম্মান করে। সুবহানাল্লাহ। সোয়ালা আলাইহিস সালামের উপর কিছু সংখ্যক মানুষ কি করেছে? ঈমান এনেছে। এরপরে হযরতে সোয়ালা আলাইহিস সালামের ওই উটনি দুনিয়ার মধ্যে বিচরণ করতেছেন, দুনিয়ার মধ্যে চলতেছেন। উনি এমন উটনি, ওই উটনি যদি একবার পানি পান করে, তাহলে অন্যান্য প্রাণী পানি পান করার জন্য কোনো পানিও থাকে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটা উটনি, ওই উটনি একবার পানি পান করলে সমস্ত পানি পান করে নেয়। অন্যান্য প্রাণী পানি পান করার জন্য কোনো পানি পায় না, কারণ এটা হলো হযরতে সোয়ালা আলাইহিস সালামের হুকুমে বের হয়েছে উটনি। এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে হাজার হাজার গরু ছাগল আছে না নাই? মানুষ পানি পান করতেছে কিনা? মানুষেরও পান করতেছে, পশু পাখিরও পান করতেছে। কিন্তু ওই সোয়ালা আলাইহিস সালামের উটনি যখন একবার পানি পান করত, সমস্ত পানি শেষ হয়ে যেত। ক্ষেত খামার মরে যাচ্ছে,
পানির কারণে সেচ দিতে পারে না, তখন হযরতে সোয়ালা ইসলামের কাছে অভিযোগ করলেন, বলছে এরকম হলে তো আমাদের পশু পাখি মারা যাবে, গরু ছাগল ওটা আমাদের গুলো মারা যাবে, পানি পান করতে পারতেছে না। তখন হযরতে সোয়ালা ইসলাম ইনাদেরকে একটা রুটিন করে দিয়েছেন। বলছে সেটা কি? বলছে শুনো, একদিন এই উটনি পানি পান করবে, আরেকদিন তোমাদের গরু ছাগল ওট বেড়া যা কিছু আছে সবগুলো আরেকদিন পানি পান করবে। যেই দিন এই উটনি পানি পান করবে সেই দিন তোমাদের ওটগুলো পানি পান করবে না, আর যেই দিন তোমাদের ওটগুলো পানি পান করবে সেই দিন এই উটনি পানি পান করবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। একটা সমাধান আছে না নাই? আছে। এরপর আরেকটা অভিযোগ করলেন, বলছে হুজুর সোয়ালা আলাইহিস সালাম শুনেন, যে ওই উটনি যদি একবার মাঠের মধ্যে সরে তাহলে তো সমস্ত ঘাস খাওয়া শেষ, আর কোন প্রাণী আমাদের ওটগুলো কোনো কিছু খাইতে পারে না। তখন হযরতে সোয়ালা আলাইহিস সালাম সেটাও সমাধান দিয়েছেন। বলছে শুনো, এই আমার উটনি যেই দিন বিচরণ করবে ময়দানে সেই দিন তোমাদের উটগুলো বন্ধ থাকবে, বাঁধা থাকবে, আর যেদিন তোমাদের উটগুলো চরবে সেই দিন এই উটনি বাঁধা থাকবে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এইভাবে চরতেছে আল্লাহ হযরতে সোয়ালা আলাইহিস সালামের হুকুমে যে উটনি বের করেছেন ওই উটনিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহর উটনি বলা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই উটনিকে কার উটনি বলা হয়েছে? আল্লাহর উটনি। তো আপনারা বলুন, দুনিয়ার মধ্যে যত উট আছে, দুনিয়ার মধ্যে যত উটনি আছে সবগুলো কার? সবগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কোন উটনিকে, দুনিয়ার কোন উটনিকে আল্লাহ এটা আমার উটনি বলে নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন হাযিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর উটনি। সুবহানাল্লাহ। তো সোয়ালা আলাইহিস সালাম যে উটনি বের করেছে পাথর থেকে, ওই উটনিকে আল্লাহর উটনি কেন বলেছেন? বলছে এটার সম্পর্ক আল্লাহর নবীর সাথে হওয়ার কারণে। কার সাথে? হযরতে সোয়ালা আলাইহিস সালামের সাথে ওই উটনির সম্পর্ক হওয়ার কারণে ওই উটনিটা দুনিয়ার সাধারণ কোন উটনির মতো নয়। ওই উটনির শান এত বেশি যে স্বয়ং আল্লাহ বলছেন হাযিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর উটনি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একটা উটনির সম্পর্ক সোয়ালা আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে হওয়ার কারণে ওই উটনিটা আল্লাহর হয়ে গিয়েছেন। কার হয়ে গিয়েছেন? কিসের কারণে? নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর উটনি হয়েছেন। এটা তো আশ্চর্যের কিছু না। আরে সোয়ালা আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হওয়ার কারণে এটাকে আল্লাহ বলেছেন নাকাতুল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঈমানদারের সম্পর্ক আমার নবীর সাথে হবে তাদেরকে আল্লাহ বলেছেন ওলিউল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সোয়ালা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হলে আল্লাহ তো নাকাতুল্লাহ, আল্লাহর উটনি বলেছেন। আমার নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহ বলেছেন ওলিউল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর নবীর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তারা দুনিয়ার সাধারণ থাকে না, তারা আল্লাহর হয়ে যায়। যেমনি ভাবে হযরতে সোয়ালা আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হওয়ার কারণে যেমনি ভাবে আল্লাহর উটনি বলেছেন আমার নবীর সাথে ঈমানদারের সম্পর্ক হলে তাদেরকে আল্লাহর ওলি বলা হয়, ইনাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওইটা তো নাকাতুল্লাহ, আর আমার নবীর সাথে সম্পর্ক রাখলে হয়ে যায় ওলিউল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার নবীর গোলাম হয়ে যায়, ওই গোলামদের জন্য দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। তারা কিছুক্ষণের জন্যও কখনো পেরেশানি ভোগ করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর নবীর সাথে সম্পর্ক হলে একটা উটনিও আল্লাহর হয়ে যায়। তো আমার নবীর সাথে সম্পর্ক রাখলে হবে না? হবে কিনা? এই জন্য নবীর সাথে যারা সম্পর্ক রেখেছেন ইনারা সিদ্দিক আকবর হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তারা ফারুকে আজম হয়েছেন, ওসমানে জুন্নুরাইন হয়েছেন, আশারায়ে মুবাশশারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন। এই রকম 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে নজির রেখে গেছেন, দৃষ্টান্ত রেখে গেছেন যে আমার নবীর গোলামি করলে জান্নাতি হয়ে যায়। সেটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলে যে নবী কিভাবে জান্নাতের টিকিট দিবে? জোরে বলবেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আমরা বলতেছি এক কারণে আলহামদুলিল্লাহ বলা দরকার। কারণ এত বছর যুগ ধরে যারা বলে এসেছে নবী জান্নাত দিতে পারে না, আল্লাহর ওলিগণ জান্নাতে নিতে পারে না, এই কথা যারা বলছে তারা এত বছর পরে এসে তারও জান্নাতের টিকিট দিচ্ছে। তারও কি দিচ্ছে? নবী যদি জান্নাতের টিকিট দিতে না পারে আপনি কিভাবে দিবেন? আগে বলুন, আমার নবী জান্নাত দিতে পারলে তাহলে আমার নবী ক্ষমতা দিলে আমরাও দিতে পারবো। কিন্তু আমার নবী যেহেতু তোমার আকীদা হচ্ছে আমার নবী জান্নাতের টিকিট দিতে পারে না, জান্নাত দিতে পারে না, সেখানে তুমি কিভাবে দিচ্ছ? এরা যে দুঃখবাস সেটা কিছুদিন পরে হলেও জাতির সামনে আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারা জানে না জান্নাত তো আমার নবীর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুঝসে और जन्नत से क्या मतलब है वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के सलातुनिया सलातुनिया रसूलुल्लाह। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমি আর বেশি সময় নেব না। আমি এই কথা বলতে চেয়েছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান এনেছেন মুজিজা দেখার পরে, আর আমার নবীর প্রতি কিয়ামত পর্যন্ত ঈমান আনবে আমার নবীকে না দেখে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান কি, আমার নবীর ইজ্জত কি মুনাফিকরা বুঝবে না। আমার নবীর শান যারা বুঝেছে তারা সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন। যিনারা নবীকে চিনেছেন তারা আমার নবীর প্রেমের মধ্যে জান পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামির মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারি হয়েছেন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছেন, গাজী দিন মিলে শের বাংলা হয়েছেন, ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশমি হয়েছেন একমাত্র রাসূল পাকের গোলামির মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মুজিজা দেখার পরেও ঈমান এনেছেন মুসলিম কয়েকজন, আর আমার নবীকে না দেখে কিয়ামত পর্যন্ত ঈমান আনবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? অন্যান্য নবীকে দেখার পরে ঈমান আনে নাই, মুজিজা দেখিয়েছেন তারপরেও বেশিরভাগ ঈমান আনে নাই। কিন্তু আমার নবীকে তো কিয়ামত পর্যন্ত উম্মতেরা দেখবে না, না দেখেও ঈমান আনবে তা নয়, নবীর প্রেমে জান পর্যন্ত দিয়ে দিবে। জবে হুসন তাউনো কা জলওয়ানুমা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। जब हुस्न तो उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिंदे के, हर कोई फिदा है बिंदे के, दीदार का आलम क्या होगा। अरे আমার নবীকে না দেখে মানুষ জান পর্যন্ত দিয়ে দিচ্ছে, আমার নবীকে দেখলে কি হবে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। না দেখে ইমানদাররা
নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দেয়, আর আমার নবীকে দেখলে কি করবে? জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য একজন শায়ের বলছে ঈমানদারের কাছে প্রশ্ন করো তারা কিয়ামতের ময়দানে কি করবে? জোরে বলবে না সুবহানাল্লাহ। ঈমানদার থেকে জিজ্ঞেস করো যে ঈমানদাররা কিয়ামতের ময়দানে কি করবে। শায়ের এটা সুন্দর বলেছেন, গোলামে अहमद मुख्तारी हो पहचानो जाएंगे। जुड़े बोलबे ना सुबहानाल्लाह। আরে বেড়া রসুলের শান কি, রসুলের মান কি, ইয়ান তুই হতুন বুঝবি, তুই তো মুনাফেক, তুই তো রসুলের পাকে জান্নাত দিন না পারে খস। যারা ইয়ান বিশ্বাস করে জান্নাত দিতে পারে, ইয়ান যারা বিশ্বাস করে ইতারাই জানিব দে রসুলের পাকর প্রেমিয়ান কি। জোরে বলো না সুবহানাল্লাহ। তাদের কাছে জিজ্ঞেস করো যাদের জীবন মুস্তাফার কদমের মধ্যে কুরবানি দেওয়ার জন্য যারা উপস্থিত থাকে, সদা সর্বদা প্রস্তুত থাকে, যারা নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দেয়, তাদের থেকে জিজ্ঞেস করব যে তোমরা কিয়ামতের ময়দানে কি করবে। সেটা শায়ের বলেছেন, গোলামে अहमद मुख्तारी हो पहचानो जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सलातुनिया কি বুঝা গেল? নবীর প্রেম ছাড়া, ঈমান ছাড়া আমার নবীকে চিনতে পারে না। এজন্য নবীকে যারা চিনে তারা নারে রিসালাতের স্লোগান দেয়, তারা আল্লাহর ওলিদের উরুস করে, তারা নবীদের পথে থাকে। কারণ কি? নবীদের পথে থাকলে, ওলিদের পথে থাকলে ঈমান হেফাজত হয়। ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। দেখুন হযরতে সোহাইল আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, শুধু তাই নয়, বরংস ওই উটনি যখন মাঠের মধ্যে বিচরণ করতেছে, পানি সবগুলো পান করতেছে, এমন সময় তারা এটা সহ্য করতে পারে নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুহাম্মাদের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহলান, মারহাবা মারহাবা, মুহাম্মাদের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ফাদান মেহমানের আগমন, ফাদান মেহমানের আগমন, হুজুর কিবলার আগমন, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সুদূর বোয়ালখালী থেকে আগত ওমান হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদের সাবেক খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফতি আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মুফতি ফরিদুল আলম রিজভী মুতাজিলুল আলী, মুফতি ফরিদুল আলম রিজভী মুতাজিলুল আলী হুজুরের আলোচনা শুনবেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম যে ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমানকে যদি কেউ হেফাজত করতে চায়, আল্লাহর ওলিদের পথে আসতে হবে। এজন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, আর কোন কোরআন হাদিসের দলিল লাগবে না, তারা দুশমন ইসলাম, সেটা বুঝার জন্য। তাহলে বলুন, আজকে যারা আল্লাহর ওলিদের মাজারকে সম্মান দিতে পারে না, একজন ঈমানদারের কবরকে সম্মান দিতে পারে না,
তাদের মধ্যে কি ঈমান আছে? ঈমান আছে? নাই। এজন্য ঈমানদার আল্লাহর কাছেও সম্মানিত, রাসূল পাকের কাছেও সম্মানিত, দুনিয়া থেকে যাওয়ার সময়ও সম্মানিত, কবরের মধ্যেও সম্মানিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনারা বলবেন, হুজুর আল্লাহর ওলিরা যদি বেলায়েত থাকে, ক্ষমতা থাকে, তাহলে যারা দুশমনে আউলিয়া তাদের উপর গজব আসে না কেন? আমি এই কথাটি বোঝানোর জন্য কোরআন শরীফের ওই জাতির কথা তুলে ধরেছিলাম যে জাতিকে আল্লাহ মৃত্যুক জাতি বলেছেন। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। যে সমস্ত জাতি যে বা যারা নবীগণকে রাসূলগণের ব্যাপারে মিথ্যা বলতো, ওই জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। যারা নবীগণের প্রতি মিথ্যা অপবাদ দিত তারা হচ্ছে সামুদ জাতি। এই সামুদ জাতিরা যখন হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, বরংস ইনাদের কথার উপর যে উটনি বের করেছিলেন, ওই উটনিকে পরবর্তীতে তারা হত্যা করে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ তাদের কন্ডিশন ছিল, আপনি যদি এরকম একটা উটনি বের করতে পারেন তাহলে আমরা ঈমান আনবো। ঈমান তো আনে নাই। অধিকাংশ মানুষ ঈমান না এনে বরংস ওই উটনিকে হত্যা করে দিয়েছেন, যে উটনিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহর উটনি বলেছেন। হাজিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর উটনি। সুতরাং যে উটনির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, ওই উটনিকে সম্মান করা উম্মতের উপর ফরজ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যে ওই সোয়ালেহ আলাইহিস সালামের উটনি যেটাকে তারা হত্যা করেছিলেন, সেই উটনির রক্ত এখনো পর্যন্ত টাটকা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর নবী সোয়ালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওইটাকে বলেছেন নাকাতুল্লাহ, আর আমার নবীর সাথে সম্পর্ক হলে তাদেরকে বলেছেন ওলিউল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সামুদ জাতিদেরকে যেমনি ভাবে আল্লাহর সাথে উটনির সম্পর্ক হয়ে যাওয়ার কারণে উটনিকে যেমনি ভাবে সম্মান করা তাদের উপর ফরজ ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর ওলিদেরকেও সম্মান করা উম্মতের উপর ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন উটনিকে হত্যা করার পরে ওই বাচ্চা যেটা ছিল মায়ের সমান, সেই উটনির বাচ্চাকে হত্যা করার জন্য তারা পিছনে পিছনে ছুটেছে। তখন ওই উটনিটা কাতাবা নামে যে পাহাড় ছিল, সেই পাহাড়ের চূড়ায় গিয়ে একটা চিৎকার করে ওই উটনির বাচ্চাটা গায়েব হয়ে গিয়েছিলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে ওই উটনি গায়েব হওয়ার ক্ষমতা কোত্থেকে পেয়েছিলেন? আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। কারণ ওই উটনির সম্পর্ক, ওই উটনির বাচ্চার সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীদের সাথে যাদের সম্পর্ক তারা দুনিয়া থেকে গায়েব হওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উটনিকে হত্যা করার পরে ইনারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নবী হযরতে সোয়ালেহ আলাইহিস সালামকেও হত্যা করে দিবে, শহীদ করে দিবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ এটা বরদাস্ত করে নাই। আল্লাহ ওই সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইনাদের শরীরের রং পাল্টিয়ে দিয়েছিলেন। ইনারা একদিন লাল হয়ে গিয়েছিলেন, একদিন হলুদ বর্ণের হয়ে গিয়েছিলেন, একদিন কালো রঙের হয়ে গিয়েছিলেন। এইভাবে আল্লাহ আসমান থেকে গজব নাজিল করে বিকট একটা চিৎকার দিয়ে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর গজব তাদের উপর আসছে কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর গজব তাদের কারণে আসে যারা নবীর বিরুদ্ধে চলে যায়। নবীর বিরুদ্ধে গেলে আসমান থেকে গজব নাজিল হয়। যেমনি ভাবে সামুদ জাতি হযরতে সোয়ালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলো না সুবহানাল্লাহ।
এই যে হিজর নামক স্থানের মধ্যে সামুদ জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সাহাবীদেরকে নিষেধ করেছেন, তোমরা ওই এলাকা থেকে হিজর নামক এলাকার মধ্যে গিয়ে ঘোরাফেরা করিও না এবং সেখান থেকে পানি পান করিও না, কারণ সেটা হলো দুশমনের রাসূলের জায়গা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল ওই এলাকার মধ্যে আল্লাহর গজব হয় যে এলাকার মধ্যে দুশমনের রাসূল থাকে, দুশমন আউলিয়া থাকে, দুশমনে নবী থাকে, দুশমন ইসলাম থাকে, তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়। তো আপনারা বলবেন হুজুর ইনারা উটনিকে বিশ্বাস করে নাই, উটনিকে সম্মান করে নাই, সোহাইল আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আসমান থেকে আযাব এসেছে। তো আমরা তো অনেক সময় নামাজ পড়ি না, মা বাবার বাধ্যতা কিনা, আমরা অনেক লঙ্ঘন করি, অনেক আল্লাহর বিধান মানি না, তো আমাদের উপর গজব আসতেছে না কেন? কেন আসতেছে না সেটার জবাবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো মাহবুব নবী, আপনি তাদের সাথে আছেন, আপনি তাদের সাথে থাকার কারণে আল্লাহ তাদের প্রতি আযাব দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা অপরাধ করার পরেও সাথে সাথে আসমান থেকে গজব আসে না কেন? কারণ রহমতুল লিল আলামিন নবীর রহমতের চাদর আমাদের মাথার উপর আছে বিদায়। সুবহানাল্লাহ। না হয় দুশমনের রাসূল এখনো আছে না নাই, মুনাফিক এখনো আছে না নাই, তো তাদের উপর গজব আসতেছে না কেন? আমভাবে গজব আসতেছে না কারণ আল্লাহ নবীর রহমতের চাদর আমাদের উপর আছে। রহমতুল লিল আলামিন নবীর রহমতের চাদরের কারণে, রহমতের ইজ্জতের সম্মানের কারণে আল্লাহ আমাদেরকে সাথে সাথে গজব দিচ্ছে না। না হয় এই দুশমনের রাসূলদেরকে সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী নবীর রহমতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ওই রহমত যদি কেউ পেতে চায় তাহলে আল্লাহর ওলিদের সাথে আসতে হবে। আল্লাহর ওলিদের সাথে থাকলে রহমতুল লিল আলামিন নবীর রহমতের চাদর কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনেছো, এই ঈমানকে রক্ষা করার জন্য ও কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে থাকো। আল্লাহর ওলিদের সাথে থাকলে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝে আমল করার সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।